হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে আমি আলোচনা করব অর্চনা সম্পর্কে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে আজকে আলোচনা করছি অর্চনা। অর্চনা মানে মন্দিরে ভগবানের শিববিগ্রহের পূজা করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা হচ্ছি চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের অন্তরঙ্গা সখা সুদামা ব্রাহ্মণদের গিয়ে গিয়ে স্বগতোক্তি করে বলেছিলেন, কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডে সার্বভৌমত্ব লাভ করা যায়, জড়জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগসিদ্ধি লাভ করা যায়। সুদামার এই স্বগতোক্তির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে ব্রাহ্মণদের গিয়ে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তাই তাদের জন্য কিছু আহার্যের প্রয়োজন। কিন্তু সেখানে গেলে ব্রাহ্মণেরা সুদামাকে কোনো কিছু দিতে অস্বীকার করেন। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা যখন শুনলেন যে কৃষ্ণ ও বলরাম কিছু খাবার চেয়ে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ তারা নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য তৈরি করে নিজেরাই রওনা হলেন কৃষ্ণ ও বলরামকে নিবেদন করার জন্য। বিষ্ণু রহস্যেও বলা হয়েছে, এই জগতে যে মানুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করছেন তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠলোকে প্রবেশ করতে পারবেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরের অংশ পাঠ করে শোনাবো। হরে কৃষ্ণ।